সাউন্ড নাই কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? সেই আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। বিশ্ব নবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবী সেটা হয় না। সুবহানাল্লাহ। দুইবার হয়েছিল এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আর মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে এসে জিবরাইল বিশ্ব নবীকে হাতিমায় গলায় শুয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেলবেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন, আবার বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ শাক্কে সালাম। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই গলে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। বলেন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। Shaqu Sadar, special status of the last passenger Muhammad sallallahu আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই, খুশি না বেজার। এরপর উনি হলেন সাহিবুল মেরাজ। ওনার মেরাজ হয়েছে, আর কোন নবী হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। ওই যার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে পেয়ার করতেন, যাকে মাহাব্বত করতেন, এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মায়ের সাথে ধ্বংস দিয়েছে। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায়, মায়ের কাছে খাদিজার কথা বললে মা এসে বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবর শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্নাতি শুনে নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদের বলেন কেন? ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের চোয়ালটা এভাবে চেপে ধরেছে। কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের হাত তুলে চেপে ধরেছে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, বিশ্বের মরিদরে চিনবে না, মরিদ বিশ্বের চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন জাবালে আহজুনের পাশে মনে করুন কবর। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না, মক্কায় একটা কবর আছে, এটা মাকবারাতুল মা'লা, মা'লা, কিন্তু এটা বাংলাদেশে বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? এটা জান্নাতুল মুআল্লা বলবে না, কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশরিকদের কবর আছে, তো ওদের কবরস্থান কি জান্নাত নিতে পারে? এটাকে মাকবারা বলবেন, মাকবারা মা'লা বা মুআল্লা। আর মদিনায় আছে মাকবারাতুল বাকিয়া। মুআল্লা কবরস্থান মক্কায়, আর বাকি কবরস্থান মদিনায়। এর পাশে বিশাল এক পাহাড়,
এই শরীফ থেকে দেখা যায় জাবাল আজুরে পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলেন, চলেন নবী ঘরে ফিরে যায়। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাব না। সেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম, সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজীবন আমাকে ছাদা মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার বাড়ির সামনে বিছিয়ে দিয়েছেন আবু বকর। তোমার মনে যাই ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এখনই খাদিজা কবরের 3টা প্রশ্ন করা হবে। আমি খাদিজা কবর থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি আবু বকরের সাথে ঘরে ফিরে যান। রব্বুল আলামিন বলেছেন খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দেবে। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও প্রথমে বিশ্বনবীর দেহটায় ছাঁচড়া করে দিল, বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন ঠিক কিনা? খাদিজা নাই, আবু তালেব নাই, তারপরে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনে ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বাঁয়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ার কাছে কষ্ট পায়, আর সব থেকে ওগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিবরাইল দেখে বললেন, ও জিবরাইল, আমার নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আর প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার উপর নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যে নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো। বললো দোয়া করেন, দোয়া করে। নবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করবো? সাইয়েদনা জিবরাইল বললেন, নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড় রেখা হলো, নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়, অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন, কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে? এরপরে উনি হলেন সাহিবুল শাফাত, শাফাতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাবো আমরা। সূর্যটা মাথার কাছে, খোলাই তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে। মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলেরে দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? বিশ্বায় মরিদরে বলবে চিনি না, মরিদ বিশ্বায়রে বলবে চিনি না, ভাই ভাইরে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীও জিকির করে, ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদমরে বলবে, সাইয়েদনা আদম
কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবেন পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবে এত জায়গায় ঘুরে লাগলে জায়গা মতো যান মিয়া, জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকে আমাদের সবার বিপদের দিন। এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। হে মুমিন বান্দা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। হুসাইন একবার বিশ্বনবীকে প্রশ্ন করলেন, না মানিলাম যা দিলাল্লাহ, বলেন তো না আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বললেন, নানাজি আমি মানি না, আনালা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখিরে নবী বিশ্বনবী, আর তুমি হলে আমার উম্মত, তোমার চাইতে আমি হুসাইন বেশি দামি। হুসাইন বললেন, নানাজি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। বিশ্বনবী বললেন, এই ফাজালি কেমন করে এটা? হুসাইন বললেন, নানাজি আপনি যদি আমার চাইতে বেশি দামি হন, জেনে রাখে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা। বিশ্বনবী বললেন, তাহলে আমার আব্বার নাম শোনো, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বললেন, না না আপনারা আব্বা আব্দুল্লাহকে কেউ চেনে না। হুসাইন বললেন, না না আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা, আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? বলেন, আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার বিশ্বনবী হুসাইন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বললেন, নানা আপনার নানি বাররে কেউ চিনে না। চিনে না আপনারা? অনেকে জানেই না। ওই যে কয় নসিন, আর নসিনিতে আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বললেন, নানা আপনার নানি তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। খাদিজা ইন্তেকালের পর বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়া হয়ে গেলে সব সাহাবীরা চলে যায়। আবু বকর বললেন, চলেন নবী ঘরে ফিরে যাই। কাফন শেষ, কাফন শেষ, দোয়া শেষ। বললেন, না আবু বকর আমি যাব না, তুই যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। এই মহিলাটাকে এই কবরের মধ্যে শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোনো মানুষ নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটা আমার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেউ যখন আমার সাহায্য করে নাই, আমার খাদিজা আমার ভুলে নাই। কেউ যখন আমার শেল্টার দেয় না, সাহায্য করে না, আমার খাদিজা আমার করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবু তালেব আমার জেলের মধ্যে রেখেছিল। আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই সঙ্গে ওই জেলের মধ্যে ছিল। হুসাইন বলেন, নানা কই আপনার নানি বাররা, কোথায় আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। একের পর এক প্রশ্ন মানে নানাকে জড়িত করছেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন আমার আম্মার নাম হলো আমিনা। হুসাইন বললেন, নানাজি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, যে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা। বিশ্বনবী বলতেন, যে ফাতেমারে কষ্ট দেয় সে যেন নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনে শান্তি দেয় সে যেন আমি নবীরে শান্তি দেয়। 2-1 মিনিট ভিতর শেষ করো, আজান হবে তো। করো, আর কয় মিনিট আছে? আর 2 মিনিট। আচ্ছা,
হুসাইন বললেন, না না, আমার মায়ের নাম হলো ফাতিমা। ফাতিমা বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে বের হতেন। আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সর্বপ্রথম ফাতিমার সাথে দেখা করতেন। হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, হুসাইন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল মানাফ। হুসেন বললেন, নানা আপনার নানা ওয়াহাব রেখেছে রে, কেউ চেনে না আপনার নানা রে? আর আমার নানার চেনে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ হয় নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। আমার নানার নাম হলো, বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আর আজান দেওয়ার খুব সময় কম, আমি আপনাদের সাথে আর বেশি কথা বলতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের মন খারাপ হলে সূরা দোয়া পড়বেন, মন ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।